ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের সেই সমস্ত ব্যক্তির যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে বা পরনিন্দা করে বা গীবাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে ওয়াইলুন দ্বারা শুরু করেছেন। ওয়াইলুন বলা হয় পাহাড়ের একটা উপত্যকা, এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শেষ করেছেন ফি আমাদিম মুমাদ্দাদা, অর্থাৎ উঁচু উঁচু লম্বা লম্বা আগুনের যে স্তম্ভ থাকবে সেই স্তম্ভর একটা কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন। তাহলে প্রথমে বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুন তথা দুর্ভোগ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা পশ্চাতে এবং সম্মুখে মানুষের নিন্দা করে। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতু আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদের সকলকে ঈশার নামাজের পরে মহাগ্রন্থ আল কোরআনের কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া তার সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক তাফসীরের আজকে আমরা যেই সূরা থেকে আলোচনা শুনবো সেই সূরাটির নাম হচ্ছেন সূরাতুল হুমাযা। তারতিবুন নুজুল অনুযায়ী সূরাটি ৩২তম সূরা। এই সূরার আগে সূরাতুল কিয়ামাহ এবং পরে সূরাতুল মুরসালাত অবতীর্ণ হয়েছিল। তারতিবের মাসহাফ তথা কোরআনের ধারাবাহিকতায় সূচিপত্র অনুযায়ী এই সূরাটি ১০৪তম সূরা। এই সূরার নামটা সূরাতুল হুমাযা নামকরণ করা হয়েছে সূরাটির প্রথম আয়াত থেকে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরার নামকরণ এই সূরার প্রথম আয়াত থেকে। হুমাযা এর শাব্দিক অর্থই হচ্ছেন পরনিন্দা, পরচর্চা, গীবত করা ইত্যাদি থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরার ভিতরে স্পেশালি তিনটা বিষয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব আরোপ করেছেন। এক নম্বরে হচ্ছে মানুষের কিছু মন্দ স্বভাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আলোকপাত করেছেন। দুই নম্বরে আল্লাহর আযাব থেকে বাঁচানোর ক্ষেত্রে সম্পদের অপরগতার ব্যাপারে আলোচনা করা হয়েছে। তিন নম্বরে যে হুতামা নামক জাহান্নামে মানুষ যাবে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। সেন্ট্রাল তথা এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা তুলে ধরেছেন, আলোকপাত করেছেন দোষচর্চা করা ও লোভের পরিণতি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার জুড়ে মূল যে আলোচ্য কেন্দ্রীয় আলোচনা বিষয় সেটা তুলে ধরেছেন। সূরাটিতে মোট ৯টি আয়াত রয়েছে, মক্কায় অবতীর্ণ। আর এই সূরার একটা চমৎকার শানে নুজুল রয়েছে। তৎকালীন সময়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি অবতীর্ণ করেন, তখন মক্কার কাফের এবং মুশরিকেরা প্রবল ধারণা করত মানুষের ভিতরে একে অপরের ক্ষেত্রে নিন্দা এবং পরচর্চা, একজনের পিছনে আরেকজনে গীবত করে সত্য না মিথ্যাকে সত্য বানিয়ে বা সত্যকে মিথ্যা বানিয়ে এরকম ভাবে একজন আরেকজনের পিছনে কথা লাগিয়ে বিভিন্ন সময় দ্বন্দ্ব লাগিয়ে দিত, এবং তারা প্রচুর পরিমাণে ধন এবং সম্পদ উপার্জনের নেশায় মত্ত থাকত, এবং তারা এটা মনে করত যে এই ধন সম্পদ তাদেরকে পরবর্তী সময়ে বিপদ আপদে তাদেরকে এই ধন সম্পদ টাকা পয়সায় উদ্ধার করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ধারণা, তাদের এই কুস্বভাব যে মানুষের পিছনে কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, এইটাকে কোনো কাজে তো আসবেই না, এটা মারাত্মক ধরনের একটি গুনাহ। এবং তারা যেই ধারণা করত যে তাদের ধন সম্পদ তাদেরকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে,
দুনিয়া ইভেন পরবর্তী সময়ের ক্ষেত্রেও তারা যে আশা ভরসা করত সেইটাকে মুছে দেওয়ার জন্য, যে না তাদের এই ধারণা ভুল, তাদের এই ধারণা সঠিক নয়, সেইটাকে ভাঙানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি অবতীর্ণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের সেই সমস্ত ব্যক্তির যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে বা পরনিন্দা করে বা গীবাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে ওয়াইলুন দ্বারা শুরু করেছেন। ওয়াইলুন বলা হয় পাহাড়ের একটা উপত্যকা, এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শেষ করেছেন ফি আমাদিম মুমাদ্দাদা, অর্থাৎ উঁচু উঁচু লম্বা লম্বা আগুনের যে স্তম্ভ থাকবে সেই স্তম্ভর একটা কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন। তাহলে প্রথমে বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুন তথা দুর্ভোগ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা পশ্চাতে মানুষের নিন্দা করে। সুতরাং হুমাযা এটার শাব্দিক একটা অর্থ আছে। হুমাযার শাব্দিক অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া, ভেঙে যাওয়া। যেরকম ভাবে আরবি হরফের 29টা হরফের ভিতরে একটা হরফ আছে হামজা। হামজার শব্দের শাব্দিক অর্থই হচ্ছে ভাঙা, অর্থাৎ এই অক্ষরটা পরিপূর্ণ না। এখান থেকে এসেছে হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযা, দুর্ভোগ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে। আর এইটা করলে অবশ্যই এই যে ওয়াইলুন তথা পাহাড়ের উপত্যকা থেকে যখন তাকে ফেলা হবে জাহান্নামের তলদেশে, সেই জাহান্নামের তলদেশে পড়ার পর সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে চুরে একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে, সে আর সঠিকভাবে থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতুন ওয়াঈদুন, তথা এটা একটা দুঃসংবাদবাহী শব্দ। ওয়াইলুন এটা কোনো আনন্দদায়ক শব্দ নয়। ওয়াইলুল কুল্লি, এই ওয়াইলুনটা হচ্ছেন কালিমাতুন ওয়াঈদুন, তথা এই শব্দ দ্বারা দুঃসংবাদ বহন করা হয়, সেরকম একটা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শুরু করেছেন। অর্থাৎ দুর্ভোগ কেন? তারা সামনে এবং পিছনে মানুষের পরনিন্দা করে। আবুল আলিয়া, হাসান বসরি, তারপরে রবিয়া বিন আনাস, মুজাহিদ, আতা প্রমুখ বিদ্বান ব্যক্তি এই আয়াতের তাফসীর করেছেন। আল হুমাযাতুল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতআনু ফি ওয়াজহির রাজুলি, অর্থাৎ হুমাযা হচ্ছেন সেইটাকে বলা হয় যেটা কি করে, আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতআনু, যে মানুষের পরনিন্দা করে এবং মানুষকে আঘাত করে, ফি ওয়াজহির রাজুলি, মানুষের একেবারে সামনে, যে তার ভিতরে যদি সেই খারাপ গুণ থাকেও তারপরেও তাকে এই কথা বলে তাকে আঘাত করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়াল লুমাযাতুল্লাযী ইয়াগতাবুহু মিন খালফিহি ইযা গাব, এবং লুমাযা হচ্ছেন সেই স্বভাব যেটা ওই ব্যক্তির ভিতরে থাকুক বা না থাকুক তার পিছনে বলে পরনিন্দা করা, পরচর্চা করা। এটা বলেছেন আবুল আলিয়া, রবিয়া প্রমুখ, মুজাহিদ, এরকম মুফাসসিরিন ইকরাম বিদ্বান ব্যক্তিরা বলেছেন আল হুমাযা হচ্ছেন মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা করা, পরচর্চা করা, আঘাত করা, মানুষকে কথা বলে কষ্ট দেওয়া। আর মুকাতিল তথা তিনিও একজন বিদ্বান মানুষ, তিনি বলেছেন যে না, হুমাযা এবং লুমাযা এই যে পূর্ববর্তী ব্যক্তিরা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আবুল আলিয়া, রবিয়া, ইনারা যেই কথা বলেছেন তিনি তার উল্টা বলেছেন। অর্থাৎ মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন না, হুমাযা হচ্ছেন মানুষের পিছনে গীবাত করা, আর লুমাযা হচ্ছেন মানুষের সামনে গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা। তাহলে উভয়ের জিনিস একই, কিন্তু কেউ বলেছেন হুমাযা মানে সামনে, আবার কেউ বলেছেন লুমাযা মানে সামনে পরনিন্দা করা বা পরচর্চা করা। এরপর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মাশাউনা বিন নামিমাতি ওয়াল মুফসিদুনা বাইনাল আহিব্বাতি ওয়াল বাগুনা লিল বারাইল আইবি, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুমাযা হচ্ছেন সেই সমস্ত লোকদেরকে গুণাবলী, ওই সমস্ত লোক যারা একের কথা অন্যকে লাগিয়ে দেয়। একজনের কথা সে সঠিক বলেনি, এই কথাটা না বলার কারণেও সে তার নামে চালিয়ে মানুষের পিছনে গীবাত দোষটুটি বলে মানুষের ভিতরে সম্পর্ক নষ্ট করে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দেয়, আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব লাগাই দেয়, ছেলে তার বাবার সঙ্গে দ্বন্দ্ব লাগাই দেয়। এই সমস্ত স্বভাব হচ্ছেন হুমাযা। নির্দোষ ব্যক্তিদেরকে দোষ খুঁজে বেড়ায়, এটাকে বলা হয় হুমাযা। এরপরে ইবনু কাইসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল হুমাযাতুল্লাযী ইউযি জালসাহু বিসুইল লাফজি ওয়াল মাজি, অর্থাৎ ইবনু কাইসান রাহমাতুল্লাহ আলাইহি আল হুমাযাতুল লুমাযা এই আয়াতের তাফসীর করতেছেন যে হুমাযা হচ্ছেন মানুষের মজলিসে, একই মজলিসে অনেক মানুষ বসে আছে,
সেই মজলিসে মানুষকে কথা বলে আঘাত করা, যে সে তার খারাপ কোনো দোষ ত্রুটি গুণাবলী সেগুলো তুলে ধরে মানুষকে আঘাত করা। আর লুমাজা বলা হচ্ছেন যে সেই ব্যক্তিকে তার চোখের ইশারার মাধ্যমে, আল্লাযী ইয়াকসুরু আইনাহু আলা জালসিহি ওয়া ইউশিরু বিআইনিহি ওয়া রা'সাহু ওয়া হাজিবিহি, যে তার মাথা বা চোখের ভুরুকুঞ্চি দিয়ে মানুষকে কি করা, কটাক্ষ করা। যেরকম ভাবে এই আয়াতের তাফসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিনের আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যারা অপরাধী নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী কাফের ও মুশরিক তারা ঈমানদারকে দেখে তারা কি করত, কটাক্ষ করত। আজরামু কানু মিনাল্লাযীনা আমানু, তারা ঈমানদারকে দেখে হাসাহাসি করত। দেখো এখনকার সময়ও অনেক যারা আধুনিক স্টাইলিশ মডার্ন সাজে তারা ঈমানদারদেরকে দেখে বিভিন্ন ভাবে উপহাস করতে থাকে। এটা পূর্ববর্তী থেকে হয়ে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন হুমাজাতুল লুমাজা হচ্ছেন সেই সমস্ত ব্যক্তিরা যারা ঈমানদারকে দেখে কি করে, কটাক্ষ করে, উপহাস করে, হাসি তামাশা করে, খেল তামাশা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, এবং তারা যখন সেই সমস্ত মুমিনদের পাশ দিয়ে হেঁটে যায় তখন তারা মুমিনদেরকে বিভিন্ন ভাবে টিপ্পনি কেটে ভুরুকুঞ্চিত করে হাসি তামাশা দিয়ে অট্টহাসি দিয়ে তারা ঈমানদারদেরকে কি করে, গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, কষ্ট দেয়। হুমাজার আবিধানিক অর্থ আমরা একটু আগে বলেছি যে কাসরা, অর্থাৎ ভেঙে যাওয়া। হুমাজা শব্দের শাব্দিক অর্থ কেন ভেঙে যাওয়া, অর্থাৎ মানুষকে মনে কষ্ট দিয়ে কথাবার্তা বলে যেরকম ভাবে একজন মানুষের মন ভেঙে দেয়, ঠিক এই কারণেই হুমাজা শব্দের শাব্দিক অর্থ এসেছে ভেঙে দেওয়া। তবে ব্যবহারিক ভাবে আল হুমাজাতুল লুমাজা শব্দ দুইটির বেশ পার্থক্য রয়েছে। সেটি হলো আল হুমাজাতু বিল ফি'ল, তথা হুমাজা হচ্ছেন কাজের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া। আর লুমাজাতু বিল লিসান, আর লুমাজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন যে কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চমৎকার ভাবে কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। প্রথমটির উদাহরণ অর্থাৎ আল হুমাজাতু বিল ফি'ল, তথা মানুষকে কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে কষ্ট দেওয়ার, এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলমের ভিতরে তুলে ধরেছেন। সেটা হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, তৎকালীন সময়ের ধনকুবের, আরবের ধনবিত্তশালী যারা ছিল তাদের ভিতর থেকে ওয়ালিদ ইবনে মুগীরা ছিল অন্যতম। এই ধনকুবের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেছেন হাম্মাজিম মাশাইম বিনামিন, সে পিছনে নিন্দা করে এবং একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়। এই ধনকুবেরের কথা, এই যে হাম্মাজিন মাশাইম বিনামিন, অর্থাৎ যে হুমাজাতুল লুমাজার এই আয়াতের তাফসীর এটা নিয়ে এসেছে এই কারণে যে ওয়ালিদ ইবনে মুগীরা তার একটা স্বভাবই ছিল যে মানুষের কথা পিছনে বলে বেড়াইতো এবং কষ্ট দিত এবং একের কথা আরেকজনকে লাগাই বেড়াইতো। দ্বিতীয়টির কথা অর্থাৎ আল লুমাজাতু বিল লিসান, লুমাজা অর্থাৎ যেটা মুখের কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, সেটা আর আয়াতের তাফসীর হচ্ছে সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 18 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন ওয়ামিনহুম মাইয়ালমিজুকা ফিস সাদাকাতি ফাইন উতু মিনহা রাদু ওয়া ইন লাম ইউতু মিনহা ইযা হুম ইয়াসখাতুন, তাদের মধ্যে এমন লোকও আছে যারা সদকা বন্টনে তোমাকে পিছনে দোষারোপ করে, অর্থাৎ সদকা বন্টনের সময় যদি তারা সদকা পেয়ে যায় তাহলে তারা অতীব আনন্দশীল হয়ে যায়, আর সদকা বন্টনের সময় যদি তাদের নাম তাদের ভিতরে না থাকে তখন তারা বিভিন্ন ভাবে গালমন্দ করতে থাকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন ভাবে কষ্ট দিতে থাকে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই আয়াতের তাফসীর হচ্ছেন সেই সমস্ত ব্যক্তিরা অবশ্যই দুর্ভোগের শিকার হবে যে সমস্ত ব্যক্তিরা সামনে অর্থাৎ কোনো মজলিসে সম্মুখে মানুষকে আঘাত করে কথা বলা যাবে না এবং পিছনেতে তার পরনিন্দা পরচর্চা কোনোভাবেই করা যাবে না। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে এবং বারবার গণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রথম আয়াতের যেই শিক্ষা, এখান থেকে এই শিক্ষা নিতে হবে যে আমরা কখনোই মানুষকে কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, ইশারার মাধ্যমে হোক কারোর পরনিন্দা তো করবোই না, পরচর্চা করবোই না, এবং যদি কেউ করে তাহলে তাকে আমরা থামায় দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ইনশাআল্লাহ এই আয়াতের তাফসীর এখানেই শেষ হচ্ছে। আগামী দিন থেকে ইনশাআল্লাহ এর পরের আয়াত থেকে আমরা কথা বলার চেষ্টা করব। যতটুকু আলোচনা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিক সকল বলে আমিন।